আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা বিশেষ সংবাদে, আপনাদের সাথে আছে সঙ্গীতা খান। বিধি বহির্ভূতভাবে কর অব্যাহতি সুবিধা নেয় নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এদিকে বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের শরণার্থী এবং অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিকদের বিষয়ে জাতীয় কৌশলপত্র অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া সর্বোচ্চ 5 বছর জেল ও 5 লাখ টাকা জরিমানার বিধান রেখে নিরাপদ খাদ্য আইন 2013-র খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। রাজনৈতিক সংকটের সুষ্ঠু সমাধানে আসতে দেশের প্রধান দুই দলকে তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। সংলাপে বসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি। চিঠিতে জন ক্যারি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাংলাদেশের প্রয়োজনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিয়েছেন। সময় নষ্ট না করে দ্রুত ইতিবাচক সংলাপের কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এর আগে একই ইস্যুতে গত 23 আগস্ট প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। পরিস্থিতি পর্যবেক্ষণে বর্তমানে ঢাকা সফর করছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। শীঘ্রই বিএনপি নির্বাচনকালীন সরকারের রূপরেখা ঘোষণা করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনকালীন সরকার এবং দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদের মেম্বার্স ক্লাবে সেমিনার করে বিএনপি সংসদীয় দলের ককাস। এতে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে যতবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে তার প্রতিটিরই মূল হোতা আওয়ামী লীগ। এবার তত্ত্বাবধায়ক সরকারের মীমাংসিত ইস্যুটি বাতিল করে আবার সংকট তৈরি করেছে তারাই। এদিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব। সংলাপে বসতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি চিঠির কথা স্বীকার করে মির্জা ফখরুল বলেন, বিএনপি সংলাপে বসতে সবসময় প্রস্তুত। নির্দলীয় সরকার নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে বর্তমান সংকট থেকে উত্তরণ সম্ভব বলেও তিনি জানান। চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিদেশি কারো হস্তক্ষেপের কোনো দরকার নেই বলে মন্তব্য করেছেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। রাজধানীতে এক আলোচনায় এ মন্তব্য করেন তিনি। এ সময় সুরঞ্জিত আরও বলেন, রাজনৈতিক সংকট নিরসনে আওয়ামী লীগের যথেষ্ট সদিচ্ছা রয়েছে, তবে বিএনপিকে আরও নমনীয় হতে হবে। একই সঙ্গে বিরোধী দলকে দ্বৈত রাজনৈতিক আচরণ থেকে সরে আসারও আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সুরঞ্জিত আবারও বলেন, সংবিধান সমুন্নত রেখেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়া সরকারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোনো প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে নেই বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। প্রথমবারের মতো মার্কিন টেলিভিশন নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে আসাদ তার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ সরাসরি অস্বীকার করেন। সিরিয়ায় সামরিক অভিযান চালানো হলে এর প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আসাদ বলেন, সিরিয়া আক্রান্ত হলে ছাড় দেবে না তার মিত্র দেশগুলো। প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ তারাও চালাবে। এদিকে সিরিয়া প্রসঙ্গে আলোচনার জন্য আজ লন্ডনে বৈঠক করবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি। অভিযানের সপক্ষে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইউরোপ সফর করছেন জন ক্যারি। খেলার খবর। ইউএস ওপেন টেনিস। ভিক্টোরিয়া আজারেঙ্কার স্বপ্ন গুড়িয়ে দিয়ে ইউএস ওপেন টেনিসে পঞ্চম শিরোপা জিতেছেন সেরেনা উইলিয়ামস। এ নিয়ে ক্যারিয়ারের 17টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন আমেরিকান এই টেনিস সম্রাজ্ঞী। 1999 সালে 15 বছর বয়সে ইউএস ওপেন জিতে চমক জাগিয়েছিলেন সেরেনা। 16 বছর পর ইউএস ওপেনেই তাকে সুযোগ করে দেয় 17তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের। তবে ফ্ল্যাশিং মিডর ফাইনালে নাম্বার 1 সেরেনার চ্যালেঞ্জটা কঠিন করে দেন নাম্বার 2 ভিক্টোরিয়া আজারেঙ্কা। 2 ঘন্টা 45 মিনিটের এই লড়াইয়ে সেরেনা প্রথম সেট 7-5-এ জিতলেও আজারেঙ্কা পরের সেট টাই ব্রেকে জিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তবে তৃতীয় সেটে বেলারুশ কন্যাকে আর কোনো সুযোগ না দিয়ে পাওয়ার টেনিসের ঝলক দেখিয়ে 6-1 সেটটি জিতে নেন কৃষ্ণকলি সেরেনা। এই ছিল এখনকার মতো।